হ্যাঁ হ্যাঁ, আজকে নাই বাবা, ওগুলো আমাদের নাই। আজকে আপনাদেরকে বলে দিই, এই ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন। এই ভারতবর্ষের জমিনে উলামাদেরকে কি বলতে চান? উলামারা কমকে আগিয়ে দিয়ে পেছে হটা উলামারা নয়, কমকে আগিয়ে দিবে আলেমরা পেছনে থাকবে এটা নয়। আলেমরা সর্বপ্রথম ওই ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল, ইংরেজকে 772 নদী পার করেছিল, ওই ইংরেজদেরকে দেশত্যাগ করেছিল আলেমেরা। একটা নয় দুটো নয়, 57,000 আলেম। আপনার দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না সেই গাছে আলেমদের গর্দান ঝুলানো ছিল না, আলেমদের গর্দান ঝুলানো ছিল না। আজকে ভারতবর্ষের মাটি এমনি হিন্দুস্তান হয়নি, এই ভারতের মাটি আলেমদের রক্তে তৈরি হয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়েছিলেন, খুতবার সময় খুতবা দিচ্ছিলেন। সেই সময় কিছু মুসলমান ইংরেজদের ভয়ে পালিয়ে যেতে চাইল পাকিস্তানের মাটিতে, বাংলাদেশের মাটিতে। সেই দিন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ওগো মুসলমানেরা, আজকে যদি তোমরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাও, তোমাদের বাপদাদার কবরগুলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলো আজান দিবে কারা? যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নয়? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতের জমিনে নয়? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদকে বলা হয়েছিল, ওগো মাওলানা, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ভারতের মাটি ছেড়ে আমরা এক পা এগিয়ে যাব না, এই ভারতের জন্য গর্দান ঝুলিয়ে দেব। আজ আমি বলবো, এই ভারতের জমিনে মুসলমানদের কুইন্টাল কুইন্টাল টন টন রক্ত দিয়ে এই ভারতের মাটিকে তৈরি করা হয়েছে। এখনো মাটিকে নিংড়ালে এখনো পর্যন্ত মুসলমানদের রক্ত চিপে বের করা যাবে। সেই দেশ থেকে আজকে আমাদেরকে তাড়িয়ে দাও, আমাদের মসজিদগুলো দখল করে নাও। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, কে দিনারা, আরো একটু ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিন। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা হুসাইন আহমেদ মাদানী, মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে যখন ইংরেজরা তুলে নিয়ে গেল জেলখানায়, মাল্টার জেলে যখন ধরে দেওয়া হলো, হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির উপরে এতটাই নির্যাতন চালিয়ে দিয়েছিল, এতটাই কষ্ট দিয়েছিল, এত কষ্ট করে তারা মেরেছিল। হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে তারা আপনার রডকে তাতিয়েছিল। রডকে তাতানোর পরে হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির মাজা থেকে নিয়ে এদিকের সমস্ত শরীরের মাংসগুলাকে ঝলসে ঝলসে শেষ করে দিয়েছিল, ঝলসে শেষ করে দিয়েছিল। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তিনাকে যখন গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হলো, তাকে যখন গোসল করানো হয়, তিনার মুরিদানরা চোখের পানি ধরে রাখতে পারে না, আর বলে, কি বাবা তোমরা কান্না করো কেন? তিনি বললেন, শোনো, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির দিকে তোমরা যদি একবার লক্ষ্য করো, তার মাজা থেকে এদিক কেন একটু জায়গা, কোনো জায়গা তার মাংস নাই। বলে, কেন মাংস নাই, কি হয়েছে? বলে, ওই বেঈমান ইংরেজের দলেরা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে রডকে তাতিয়ে তাতিয়ে গোটা শরীরটার ক্ষত বিক্ষত করে দিয়ে, গোটা শরীর দিয়ে তার রক্ত ঝরিয়ে দিয়ে মাংস গোলা পর্যন্ত তার ঝলসে দিয়েছে। আজকে বলবো মুসলমান, এই ভারতের জমিনে আলেমদের অবদান, ভারতের মুসলমান শুনে নাও, আজকে আলেমদের কত বড় অবদান। আজকে আমরা যারা দিল্লির ইন্ডিয়া গেট দেখেছি, ইন্ডিয়া গেটে গিয়ে একবার দেখে নিন, আপনার কোন রকমের কোন অন্য ধর্মের কারো নাম না, সমস্ত মুসলমানদের নাম ওই ইন্ডিয়া গেটে এখনো পর্যন্ত বিদ্যমান। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানদের অধিক, আজকে তোমরা আমাদের মসজিদ কেড়ে নাও, আমাদের মসজিদ গুলা দখল করে নাও, কিন্তু তোমরা তো জানো ভারতের সংবিধানে আছে, যেখানে একবার মসজিদ হয়ে যাবে পৃথিবীর কারো ক্ষমতা নাই মসজিদটাকে সরিয়ে দিতে পারে। এটা হলো ভারতের সংবিধান। আর আমার আল্লাহর সংবিধান শুনে না, আমার আল্লাহর সংবিধান তোমরা শুনে নাও। আমার আল্লাহ বলে দিয়েছে, যেখানে একবার মসজিদ হয়ে যায়, যেখানে একবার মসজিদ হয়ে যায়,
তোমরা বিল্ডিং বানাও, বালাখানা বানাও, তোমরা গুরুদুয়ার বানাও, তোমরা গির্জা বানাও, মন্দির বানাও, যা বানাও বানাও। আল্লাহ বলে দিলেন যেখানে একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, কিন্তু মসজিদ সরিয়ে দিতে পারবা না। আজ আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে আল্লাহ মানুষকে ছাড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই মসজিদের ভিতরে সর্বপ্রথম কোড়ল মেরেছিলেন যিনি, তার নাম হলো বলবারসি। তিনি বলে গেছেন, ওই মসজিদে সর্বপ্রথম আমি কোড়ল মেরেছিলাম, আমাকে আল্লাহ এত হেদায়েত করেছে, কলমা কলা বানিয়ে আমি একটা মসজিদের বদলা আমি ভারতের মাটিতে আমি নিজের টাকা দিয়ে 100-র উপর মসজিদ বানিয়ে দিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না রে বাবা। ও মুসলমান দরদি, যে আল্লাহ দ্বীনের উপর আক্রমণ করবে, যারা আল্লাহর দ্বীনের উপর আক্রমণ করবে, আল্লাহ তাদেরকে কলমাওয়ালা মুসলমান বানাবে, আর নচেত তাদেরকে দুনিয়ার জমিনে পাগল ম্যাট করে তৈরি করে দুনিয়া ছাড়াবে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, লম্বা চৌড়া বয়ান বক্তব্য নাই রে বাবা, আমি আপনাদেরকে একটাই কথা বলি, হাত থেকে নিয়াত করে নি, সামনে রমজান মাস আসছে, আসছে না? এই রমজান মাস আসছে না, আসছে না? না আপনাদের দিকে আসছে না নাকি? হ্যাঁ, সব দিকে, সারা পৃথিবী জুড়ে আসছে, আসছে না? না জোরে বলুন। সারা পৃথিবী জুড়ে রমজান মাস আসছে। এই রমজান মাসটা আমি আপনাদেরকে বলে দিই মুসলমান দরদি, অনেকে রোজার সময়তে রোজা করে না, বলে পেটে গ্যাস্ট্রিক, বড় অম্বল, বলে হুজুর গো রোজা রাখতে পারি না, বড় কষ্ট হয়, বলে পেটে গ্যাস বড়, বহুত বড় পেট জ্বালা পোড়া করে। কিন্তু ওই হারাম খোর দিনে 4-5টা করে দুধ চা খেয়ে বেড়ায়, তাতে পেটে গ্যাস নাই, পেটে কলার কোনো রকমের অম্বল নাই, আর রোজার মাস আসলে তোর পেটে কলেরা হয়। হয় না? হয় না? কথা বলো, হয় না? হয় না? সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তোমার সময় মানুষের সঙ্গে কায়দা করতে পারো, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো রকম কায়দা চলবে না বন্ধু। তাই আমি বলবো মুসলমান, আল্লাহ বলা দিনওয়ালারা, এই রমজান মাস আসছে, এই রমজান মাস সুন্দর করে আমরা জানে কলমা রোজা করে, তারাবি পড়ে, জিকির তসবিহ দান খায়রাত করে আমরা জীবনের গুনাহগুলো মাফ করে ফেলতে পারি। তার কারণ হলো শুনালেন, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন না কেন? নবীর কথা সত্য না মিথ্যা? কতটা সত্য? 100% সত্য। আর নবীর সত্য কথার উপর যদি কোনো 1% কেউ নাকচ করে দেয়, সে মুসলমান না, সে হলো বড় বেঈমান। কি জোরে বলুন? সে বড় বেঈমান। বিশ্ব নবী এই শাবান মাসের শেষ জুম্মার দিন জুম্মায় তিনি উঠে খুতবা দেওয়ার জন্য প্রথম দাবিতে পা রাখলেন। বিশ্ব নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। সাহাবারা বললেন কি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কোন রকম ফজিলত বুঝতে পারলাম না, আপনি মসজিদ নববীতে আপনি উঠে আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে বললেন কেন? তৃতীয়ত বললেন কেন? বিশ্ব নবী বললেন সাহাবারা শোনো, আমি যখন প্রথম দাবিতে পা রেখে দিলাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন। আসার পরে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলুন। বলে কেন? বলে আমিন কেন
বলবো? বলে নবী গো, যারা রমজান মাস পেয়ে রমজানের রোজা রেখে তারাবি পড়ে অন্য অন্য কোরআন তেলাওয়াত করে জিকির করে দান খায়না সদকা যাকাত দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ওগো নবী দ্বিতীয়বার আমিন বললেন কেন? দ্বিতীয়বার কেন আমিন বললাম তুমি জানো? আমি যখন দ্বিতীয় দফাতে পা রেখে দিলাম, আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন নবী গো আপনি আমিন বলুন। বলে কেন বলবো? বলো জিবরাইল তুমি বলো আমিন কেন, আমি কিসের জন্য বলবো? বলে নবী গো আপনি এই জন্য আমিন বলুন গো নবী। বলে যারা রমজান মাস পেল, রমজান পার পরে যাদের বৃদ্ধা মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে থাকলো, বৃদ্ধা মাতা পিতার হাত ধরে ক্ষমা চেয়ে নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেই উম্মতি আমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। কি বললেন ও ভাই আমার সাহাবারা শোনো, তৃতীয়বার আমি আমিন কেন বললাম জানো? বলে আমি যখন তৃতীয় দাবিতে পা রাখলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন নবী গো এই ছেলে এই উঠলি টাকা লাগবে, উঠো। তৃতীয়বার কাফির বললেন কেন? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যারা শুনলো, শোনার পরে যারা দরুদ পাঠ করলো না, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তারা জানে ধ্বংস হয়ে যায়, তারা জানে বরবাদ হয়ে যায়।